হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে দেখুন আমার বরমশাই কি কাণ্ড করলো। সকালবেলা কতগুলো জ্যান্ত কই মাছ কিনে এনেছে, আর এই কই মাছগুলো কিন্তু একদম তাজা। আমি অল্প পরিমাণে কিছু রান্না করার জন্য রেখে আর সবগুলো কিন্তু আমি এইভাবে জল দিয়ে একটা হাঁড়িতে জিলিয়ে রেখে দেব। আজকে কিন্তু আমি একদম হালকা পাতলা রান্না করব, আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল। আর কই মাছের ঝোল খেতেও হয় কিন্তু বন্ধুরা দুর্দান্ত মজার। আর বাজার থেকে এনেছে 2 আটি পাট শাক, 4 লিটার দুধ, আর এনেছে দেশি বেগুন। আজকে কিন্তু আমি দেশি বেগুন দিয়ে রান্না করব কই মাছের তরকারি। আমাদের এখানে কিন্তু দুধের দাম যায় 80 টাকা, বাকি 120 টাকা কেজি। আপনাদের ওই জায়গায় দুধের দাম কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই বেগুন দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব কই মাছের ঝোল। মাছগুলোকে কিন্তু আমি বেশ ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি মাছগুলোকে খুব সুন্দর করে মেখে রেখে দেব 4 থেকে 5 মিনিট। চলে যাব চুলায়, কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরিষার তেল। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। আর মাছগুলো কিন্তু অনেক বড় বড় বন্ধুরা, হয়তো ভিডিওতে একটু ছোট দেখা যাচ্ছে কিন্তু এক একটা মাছ কিন্তু প্রায় আধা হাত করে। আর এই দেশি কই মাছ খেতেও হয় কিন্তু দারুণ মজার। তেলটা আমি বেশ ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে মাছগুলো দিয়ে আমি কিন্তু ভেজে নিব। আর কিছু সময় অপেক্ষা করব যাতে মাছগুলো এক পিঠ খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। মাছগুলো আমার এক পিঠ ভাজা হয়ে গেছে, এখন আমি উল্টে নিব। মাছগুলোকে আমি এইভাবে বেশ ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। এখন এগুলোকে আমি চুলাই থেকে নামিয়ে নেব। আমি বাকি মাছগুলোকেও কিন্তু এইভাবে ভেজে নেব। আমি এইভাবে করে কিন্তু বন্ধুরা সমস্ত মাছগুলোকে ভেজে নামিয়ে নেব। হ্যালো বন্ধুরা, সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। এই পর্যায়ে আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি মাছ ভাজা তেলের মধ্যে এখন দিয়ে দিব গোটা জিরে আর অল্প পরিমাণে একটু কালো জিরে। ফোড়নটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটা তেজপাতাকে অর্ধেক করে আর বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ চিরাম। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন, কারণ মরিচগুলো কিন্তু ঝাল না, সেই জন্য মরিচের পরিমাণটা একটু বেশিই দেখাচ্ছে। আর এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে হাফ চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিব কেটে রাখা আলু আর বেগুন। আলু আর বেগুন দিয়ে কিন্তু আমি এইভাবে খুব সুন্দর করে 4 থেকে 5 মিনিট আলু আর বেগুনগুলোকে কিন্তু আমি খুব সুন্দর করে মিডিয়াম টু লো আছে ভেজে নেব। আমার যখন সকালবেলা রান্নার তাড়াহুড়া থাকে আমি কিন্তু আলু বেগুন এইভাবে দিয়েই ভেজে নিই, যাতে সময়টা একটু কম লাগে। আমি এই দিকে একটা মশলা গুলে রেখেছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এখন সমস্ত উপকরণ দিয়ে আমি দিয়েছি অল্প পরিমাণে একটু জল। জল দিয়ে কিন্তু আমি এইভাবে গুলে রেখে দেব 3 থেকে 4 মিনিট। আর এই গুলা মশলা দিয়ে রান্না করলে বন্ধুরা মনে হবে বাটা মশলার মতো। আমার বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন এইভাবে নামিয়ে রেখে দেব। আর বেগুনগুলো কিন্তু না উঠালে এগুলো গলে যাবে, সেই জন্য কিন্তু উঠিয়ে নিতে হয়। এখন আমি আলুগুলোকেও আবার কিন্তু এইভাবে একটু নেড়ে এখন এর মধ্যে দিয়ে দিব গুলিয়ে রাখা মশলাগুলো। মশলাগুলো দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে কষিয়ে নিব।
মশলাগুলো কিন্তু আমার খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন। আর গরমের দিনে কিন্তু অল্প মশলা দিয়ে পাতলা ঝোল রান্না করলে খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। আমার আলুগুলো কিন্তু নরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা বন্ধুরা বেগুনগুলো। বেগুনগুলো দিয়েও কিন্তু আমি আবারও এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। মাছ আর বেগুন একসঙ্গে দিয়ে আমি কিন্তু এইভাবে রান্না করে নেব আবারও 4 থেকে 5 মিনিট, যাতে মাছগুলোর মধ্যে সমস্ত মশলায় ঢুকে। যারা এইভাবে আলু বেগুন দিয়ে মাছের তরকারি রান্না করে খেয়েছেন তারা তো জানেনই, কিন্তু যারা কখনো এইভাবে রান্না করে খাননি একবার হলেও খেয়ে দেখবেন। খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার। একবার খেলে আপনারা বারবার রান্না করে খেতে চাইবেন। আমি চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা জিরার গুঁড়ো। আমি এখানে 1 চামচ পরিমাণে বন্ধুরা জিরার গুঁড়ো দিয়েছি। লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। আমার লবণটা বন্ধুরা একদম ঠিক আছে। আর তরকারিটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। ঝটপট তৈরি হয়ে গেল বন্ধুরা আমার আলু বেগুন দিয়ে কই মাছের পাতলা ঝোল। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে।